সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। সম্প্রতি চীন সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনে অবস্থানরত অবস্থায় তিনি ইরানকে বারবার হুমকি দিচ্ছেন, যদি ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে না পৌঁছায় তাহলে কঠিন পরিণতি অপেক্ষা করছে ইরানের জন্য। তো ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা মানেই হচ্ছে উপসাগরীয় অঞ্চল তথা মধ্যপ্রাচ্যে মার্কিন বন্ধু যারা রয়েছে সেসব দেশগুলোর উপর ইরানের পাল্টা হামলা। উপসাগরীয় অঞ্চলে যেসব দেশ রয়েছে তার মধ্যে সৌদি আরব অন্যতম। সেই সৌদি আরবে যাতে যে কোনো সময় যদি আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যুদ্ধ শুরু হয়, যাতে সৌদি আরব নিরাপদ থাকে, সেই ব্যাপারে পাকিস্তান সৌদি আরবে পাকিস্তানি সেনা, যুদ্ধবিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এরকম একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে, যার শিরোনাম বলছে যে সৌদিতে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা মোতায়েন পাকিস্তানের। খবরটি বিস্তারিত বলছে যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে ৮,০০০ সেনা, এক স্কোয়াড্রন যুদ্ধবিমান এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে প্রধান ভূমিকা পালন করা সত্ত্বেও রিয়াদের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করল ইসলামাবাদ। এই মোতায়েনের পূর্ণাঙ্গ চিত্র এবারই প্রথম সামনে এলো। ৩ জন নিরাপত্তা কর্মকর্তা ও 2টি সরকারি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তারা সবাই এটিকে একটি বড় ও যুদ্ধপ্রস্তুত বাহিনী হিসেবে বর্ণনা করেছে, যার উদ্দেশ্য সৌদি আরব আবার কোনো হামলার শিকার হলে দেশটির সামরিক বাহিনীকে সহায়তা করা। পাকিস্তানের সামরিক বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি আরবের সরকারি গণমাধ্যম শাখা কোনো পক্ষই এই মোতায়েনের বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি, দেওয়ার কথাও নয়। গত বছর স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তির শর্তাবলী গোপনে রাখা হয়েছে, তবে উভয় পক্ষই জানিয়েছে কোনো এক পক্ষ আক্রান্ত হলে পাকিস্তান ও সৌদি আরব একে অপরের প্রতিরক্ষায় এগিয়ে আসতে বাধ্য থাকবে। অর্থাৎ গত বছর পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেখানে বলা হচ্ছে যে পাকিস্তান অথবা সৌদি আরব যে কোনো দুটি দেশের একটি দেশ যদি অন্য কোনো রাষ্ট্রের দ্বারা আক্রান্ত হয় তাহলে এটি পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আক্রান্ত হিসেবে ধরে নেওয়া হবে এবং সৌদি আক্রান্ত হলে পাকিস্তানও আক্রান্ত হয়েছে এরকম হিসেবে ধরে নেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এর আগে আভাস দিয়েছিলেন যে এই চুক্তির ফলে সৌদি আরব পাকিস্তান পারমাণবিক সুরক্ষার নিউক্লিয়ার আওতায় এসেছে। সূত্রগুলো জানায় পাকিস্তান প্রায় 16টি যুদ্ধবিমানের একটি পূর্ণ স্কোয়াড্রন পাঠিয়েছে, যার বেশিরভাগই চীনের সঙ্গে যৌথভাবে তৈরি GF-17 ফাইটার। গত এপ্রিলের শুরুতে এগুলো সৌদি আরবে পাঠানো হয়। 2 জন নিরাপত্তা কর্মকর্তা জানান পাকিস্তান স্কোয়াড্রন ড্রোনও পাঠিয়েছে। 5টি সূত্র জানিয়েছে এই মোতায়েনের মধ্যে প্রায় 8,000 সেনা রয়েছেন এবং প্রয়োজন হলে আরও সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি একটি চীনা HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানো হয়েছে। সূত্রগুলো জানায় এসব সরঞ্জাম পাকিস্তানি কর্মীরা পরিচালনা করছেন এবং এর খরচ বহন করছে সৌদি আরব। 2 জন নিরাপত্তা কর্মকর্তা জানান ইরান সংঘাতের মধ্যে মোতায়েন হওয়া সামরিক ও বিমান বাহিনীর কর্মীরা মূলত উপদেষ্টা ও প্রশিক্ষণমূলক ভূমিকায় থাকবেন। এই কর্মকর্তারা 2 দেশের মধ্যকার নথিপত্র ও সামরিক সরঞ্জাম মোতায়েনের আদান প্রদান রেখেছেন বলে উল্লেখ করেছেন। 3 জন নিরাপত্তা কর্মকর্তা জানান পূর্ববর্তী চুক্তির আওতায় সৌদি আরবে ইতিমধ্যে অবস্থানরত হাজারো পাকিস্তানি সেনার পাশাপাশি এই নতুন বাহিনী যুক্ত হচ্ছে। গোপন প্রতিরক্ষা চুক্তির মূল নথি দেখেছে এমন একটি সরকারি সূত্র জানিয়েছে সৌদি বাহিনীর পাশাপাশি দেশটির সীমান্ত সুরক্ষায় সহায়তার জন্য সর্বোচ্চ
80,000 পর্যন্ত পাকিস্তানি সেনা মোতায়েনের সুযোগ রয়েছে এই চুক্তিতে। দুজন নিরাপত্তা কর্মকর্তা জানান, এই চুক্তির আওতায় পাকিস্তানি যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়ও রয়েছে। তবে কোনো যুদ্ধজাহাজ ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছে কিনা তা রয়টার্স নিশ্চিত করতে পারেনি। বোঝা যাচ্ছে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে রয়টার্সে। সূত্রগুলো বলছে, যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং হাজার হাজার সেনারা এই মোতায়েনের পরিধি ও ধরন প্রমাণ করে যে পাকিস্তান কেবল প্রতীকী বা উপদেষ্টা মিশন পাঠায়নি, বরং এর চেয়ে অনেক বেশি কিছু পাঠিয়েছে। রয়টার্স আগেই জানিয়েছিল, সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে ইরানি হামলায় এক সৌদি নাগরিক নিহত হওয়ার পর পাকিস্তান সেখানে যুদ্ধবিমান পাঠিয়েছিল। এই হামলার পর উপসাগরীয় এই রাজতন্ত্র বড় ধরনের প্রতিশোধ নিতে পারে এবং সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছিল। এটি এমন এক সময় ঘটেছিল যার পরপর ইসলামাবাদ এই যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয় এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকরে সহায়তা করে। তো প্রতিবেদনটি আরেকটু দীর্ঘ, আমরা পুরোটা পড়ছি না। তো যেটি বলতে হয় সেটি হলো, এই যে উপসাগরীয় অঞ্চলে যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে, কয়েকদিন আগে যেই যুদ্ধ চলেছিল সেই যুদ্ধে কিন্তু এই মার্কিন ঘাঁটিগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এরকম একটি প্রেক্ষাপটে পাকিস্তানি সেনাবাহিনী, যুদ্ধবিমান এবং তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবকে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে মোতায়েন করা হলো। এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধমকাচ্ছেন যে কোনো সময়, সবাই ভাবছে যে যুদ্ধ আবার শুরু হয়ে যেতে পারে। তো যুদ্ধ শুরু হয়ে গেলে ইরানের যে পাল্টা হামলা, সে হামলায় এখন পাকিস্তান মোতায়েন করা এই যুদ্ধবিমান, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনাবাহিনী কতটুকু প্রতিরোধ করতে পারে, যেখানে মার্কিন ঘাঁটিগুলো একরকম ধূলিসাৎ হয়ে গেছে ইরানের পাল্টা হামলায়। সেখানে পাকিস্তানি বাহিনী কি করবে সেটি এখন দেখার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।